বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন ফাজাইলে আমল এবং আহকামে জিন্দেগি সম্পর্কে জানতে চেয়েছেন। মাশাআল্লাহ। ফাজাইলে আমল বিখ্যাত নাম এবং অত্যন্ত প্রসিদ্ধ একটা অধ্যায় যে ফাজাইলে আমল। ফাজাইলে আমল কথাটা সুন্দর, কিন্তু আপনি জানতে চেয়েছেন বই সম্পর্কে, যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন দেশে ছড়িয়ে আছে বিভিন্ন ভাষায়। ফাজাইলে আমল বাংলাতেও আছে, ফাজাইলে সালাত, ফাজাইলে সাদাকা, ফাজাইলে রমজান, ফাজাইলে হজ, ফাজাইলে নামাজ ইত্যাদি আছে। তো এই বই সম্পর্কে, এই বই আমি নিজে কিছু পড়েছি বলতে আমি যথেষ্টই পড়েছি, যথেষ্ট অনেক পড়েছি। আর যারা এই বইটা পড়েছেন, আমি একজন আরবি আলমের কথা জানি, শেখ সলেহ বিন হুমাইদ আল, কি যেন নামটা, হুমাইদ আল হুমাইরি আল হামরা, আল হারবি, শেখ সাইদ হুমাইদ আল হারবি। উনি বইটা পড়ে উনি একটা মন্তব্য করেছেন সুন্দর। উনি বলেছেন, ওনার কথাটা আগে বলি তারপরে আমি আমার কথাটা বলি। উনি যে কথাটা উল্লেখ করেছেন যে আসলে এই সমস্ত বইগুলো যারা দিন সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের পড়াটা উচিত নয়। এবং উনি বলেছেন যে যারা মাহিরু ফিল কোরআন ওয়াস সুন্নাহ, যারা কোরআন সুন্নায় গভীর জ্ঞানের অধিকারী, যারা অনেক জ্ঞান রাখে, তারা এই বইগুলো দেখতে পারে যে এর মধ্যে কি লেখা আছে। কিন্তু এর মধ্যে আমলের জন্য, মানুষের লাইফকে চালানোর জন্য এই ধরনের বই সাধারণ মানুষের পড়া উচিত নয়। এমনকি বলেছেন যে যারা প্রাথমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন, যে ইবতেদায়ী পর্যন্ত, মুবতাদি আর কি যাদেরকে বলা হয়, যে ধরে নেন যে কিছু কোরআন হাদিস অল্প কিছু পড়েছে, পড়ার পরে সে ড্রপ আউট হয়ে গেছে, ছিটকে পড়েছে পড়াশোনা থেকে, এরপরে তার স্বাভাবিক লাইফ চলে এসেছে, অথবা অন্য পড়াশোনাতে চলে গেছে, এই ধরনের মানুষদেরকেও এই বইগুলো পড়া উচিত নয়। তার কারণ ওনার ভাষায় যে আল আকসার, ওর রেওয়ায়াত যেটা, আকসার ওর রেওয়ায়াত, অর্থাৎ বিশেষ করে হাদিস বিষয়ে যে কথাগুলো নিয়ে এসেছে, সেই হাদিসগুলোর অধিক আকসার বলেছেন উনি। উনি কোনো পার্সেন্টেজ দেননি, কিন্তু আমি একটা পার্সেন্টেজও দেব। তো বলছে যে আকসার ওর রেওয়ায়াত লা ইকবাল, অধিকাংশ রেওয়ায়াতগুলো অর্থাৎ হাদিস যেগুলো নিয়ে আসা হয়েছে সেই অধিকাংশগুলোই গ্রহণযোগ্য নয়, এবং এটা কোনোটা দঈফ, কোনোটা মাউদু, এবং কোনোটা মুরসাল, বা কোনোটা মুনকার, এই ধরনের হাদিসগুলো এখানে স্থান পেয়েছে। কারণ যখন এই বইটা সংকলন করা হয় বা যিনি লিখেছিলেন শেখ জাকারিয়া, তো তখন উনি এই ধরনের বাজ বিচার কিছুই করেননি। কোথাও তাফসির, মাগাজি, তারপরে তারিখ বা ইতিহাস, এই ধরনের অধ্যায় থেকে উনি অনেক ধরনের হাদিসগুলো নকল করেছেন, যেগুলো পরবর্তীতে দেখা গেছে এই হাদিসগুলোর কোনো সম্পর্ক নাই, কোনোটার কোনো লা আসলাহু, কোনোটার সানাদও নাই, অর্থাৎ এর কিছুই নেই। সেই জন্য এই ধরনের বই থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা গভীর জ্ঞানের অধিকারী, যারা বড় আলেম, তারা এর মধ্যে দেখতে পারেন যে এর মধ্যে কি লেখা আছে এটার জন্য, কিন্তু লাইফের জন্য বা জীবন চালানোর জন্য, সালাদ শেখার জন্য, হজ শেখার জন্য, জাকাত কিভাবে দিতে হবে, এসবের জন্য এই ধরনের কথাগুলো বলা উচিত নয়। হ্যাঁ, এখন আসি এই বাংলাদেশের আলেমগণ, আমি কারো নাম বলবো না, বাংলাদেশের কোনো আলেমিনের নাম বলবো না, আমি দুইজনের কথা উল্লেখ করব, যে যাদের ভাষায় ওনারা বলছেন। একজন বলেছেন যে এর মধ্যে প্রায় 50% মিথ্যা কথা আছে। মিথ্যা বলতে এখানে জয়ীফ, জাল হাদিস যেগুলো উল্লেখ করা আছে সেগুলোও মিথ্যার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো ওনারা বলছেন প্রায় 50%, প্রায় 50% মিথ্যা কথা আছে। আর একজন ডক্টর, উনি বলেছেন যে আসলে এই ধরনের বইগুলো আমাদের সাধারণ মানুষের পড়া উচিত নয়, কারণ এর মধ্যে জয়ীফ হাদিস আছে, একটা সাধারণ মানুষ এখানে ধোঁকা খাবে। আমার জানা মতে এখানে যে হাদিসগুলো উল্লেখ করা আছে, প্রায় মানে 25 থেকে 30% হাদিসগুলোর কোনো ভিত্তি নেই। উনি জয়ীফের কথা বলেননি, উনি বলেছেন যে ভিত্তি নেই। সো আমার মনে হয় এই ধরনের বই থেকে অবশ্যই, আর আহকামে জিন্দেগি যেটা, এটা এখানে আছে, এখানে সাধারণত মানুষের জীবনী ঘটনা নিয়ে সাধারণত আলোচনা করা হয়েছে। তো এখানে যদি ভালো মানুষের কোনো জীবনী পাওয়া যায়,
তাহলে যদি পড়া যায় তাহলে পড়তে হবে। কিন্তু আসলে এই দুইটা বই আমি সরাসরি নিষেধ করব। পরামর্শ দিব, প্রথমত পরামর্শ দিব যে এই দুইটা বই থেকেই আপনারা বিরত থাকুন। কোরআন এবং সুন্নাহ আপনারা পড়া শুরু করুন। কোরআন হাদিস এখন বাংলাতে হয়েছে, অনেক মানুষ ধোঁকা দিয়ে কথাটা বলে থাকে যে যে সাধারণ মানুষ কি কোরআন হাদিস বুঝে, এই জন্য ফাজাইল আমল তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মিথ্যা কথা এবং কোরআনের প্রতি একটা অপবাদ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়েকবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, যারা বুঝতে চায়, যারা জানতে চায়, যারা শিখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছেন। সো এই কোরআন কারো জন্যই কঠিন নয়। আর কোরআন এমন এক ভাষা এবং এমন এক অধ্যায়, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ভাষার অথবা যে কোনো গোত্রের হোক না কেন, তারা যদি জানতে চায়, মানে জানার ইচ্ছা করে, তাহলে তারা জানতে পারবে এবং শিখতে পারবে। সো এই কোরআনের প্রতি এই ধরনের মিথ্যা 3 নম্বর থার্ড ক্লাস একটা মন্তব্য যে কোরআন হাদিস কঠিন, সবাই পড়তে পারে না, সাধারণ মানুষের জন্য এটা তৈরি করা হয়েছে, এটা একটা মিথ্যা কথা এবং এটা থার্ড ক্লাস কথা, যার কোনো মানে নাম্বার নাই, শ্রেণী নেই কোনো। সো এই ধরনের কথা বলে কোরআন হাদিস থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার এটা একটা অপচেষ্টা মাত্র। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করেন। আর এই ধরনের বই যেখানে আছে, এই ধরনের বইয়ের দার্স বা বইয়ের যেখানে মানে কাজকর্ম, অথবা যদি কোনো মসজিদে বই থাকে তাহলে সেই স্থলে আপনারা পরামর্শ দেবেন, এখানে সেই বুখারি পড়া হোক, সেই মুসলিম পড়া হোক, এখানে তো কোনো সমস্যা নাই, কেউ আপনাকে না করবে না। আর যার সম্পর্কে এত মানুষের পৃথিবীতে বড় বড় আলেমদের মন্তব্য রয়েছে, যার খারাপ মন্তব্য, তার সম্পর্কে এই বই সম্পর্কে এত ভালোবাসা কেন? সো এখান থেকে বিরত থাকুন, আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ।